কে আসলে সাইন অফ করতে চায় কি চায় না তাদের এটা একেবারেই তাদের নিজেদের ওপর। তো তারা যখন সেই সিদ্ধান্তটা দিবে এর পরবর্তীতে আমরা তাদের সেই অনুযায়ী আমরা যা যা প্রসিজিওর নেওয়ার আমরা সেই প্রসিজিওরগুলো নেব। কমার্শিয়াল শিপিং লাইনের এমভি আবদুল্লাহ উপকূলে যেটি কিছুদিন আগে অপহৃত হয়েছিল সেটি মুক্তির বিষয়ে আপনারা কিছু জানতে চাচ্ছেন। তারা যদি এখান থেকে সাইন অফ করতে চান যে তাদের সাথে এই মুহূর্তে এই চাকরি থেকে তারা অব্যাহতি চান এবং তারা দেশে ফেরত যেতে চান, সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত পছন্দের উপরে নির্ভর করছে। সেই পছন্দ অনুযায়ী আমরাও শুনেছি দুজন যারা নাবিক তারা দেশে ফেরত যেতে চান। সেক্ষেত্রে মালিক কর্তৃপক্ষ যারা আছে তাদের দেশে ফেরতের ব্যবস্থা করছেন। তারা মাধ্যমিক হলো যে তাদেরকে উড়োজাহাজে করে দেশে ফেরত যেতে হবে। আর যদি তারা এই শিপটি পরবর্তী চিটংয়ের জন্য কার্গো পান তাহলে চিটংয়ে তারা ব্যাক করতে হচ্ছে। এটা তাদের নিজস্ব পছন্দ ক্রমের উপরে নির্ভর করছে। এই যে ম্যারিন ট্রেডিংয়ের যে সমস্ত আইন কানুন আছে সেগুলো অনুসরণ করে চলছে এবং সেই প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু এই জাহাজটি অবমুক্ত হয়েছে জলদস্যুদের কাছ থেকে। এবং আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত 23 জন যে ক্রু রয়েছে সেই তারা সবাই সুস্থ রয়েছে শারীরিকভাবে এবং তাদের মনোবল অত্যন্ত সুদৃঢ় রয়েছে এবং জাহাজটি অক্ষত অবস্থায় কোনো রকমের ড্যামেজ ছাড়া এবং নাবিকরা সবাই কিন্তু এবং ওখানে যে কার্গো রয়েছে যে কয়লা কার্বন প্রতিসাধন গাড়ি এবং সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় তারা এখন কিছুক্ষণের মধ্যে আসমানের যে আমলিয়া পোর্টে আসবে। এবং আমরা নিজেরা দূতাবাসের পক্ষ থেকে এবং এখানে মালিক পক্ষ রয়েছে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আছেন আমাদের সাথে, শাহরিয়ার জাহান আছেন, ওনারাও যাবেন। আমরাও দেখব যে আসলে আমাদের নাবিকদের যারা ওখানে শিখে রয়েছেন তাদের শারীরিক অবস্থা কেমন, তাদের মনোবল কেমন। তারপরে এই জাহাজটি যেটুকু বাণিজ্যিক জাহাজ সেটির যে কার্গো রয়েছে তাদের এই কার্গো এখানে আনলোডিং হবে। সে সমস্ত করার পরে তারা যদি নতুন করে ফ্রেশ কার্গো এখান থেকে পান তাহলে সেটি অন্য গন্তব্যে যাবে। আর যদি সেই ধরনের কার্গো না থাকে, যদি চিটংয়েরও কোনো কার্গো থাকে তাহলে আবার সেটি চিটংয়ে ব্যাক। এটি হলো এই সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের একটি উদাহরণ আমি যেটা বলছি। এক্ষেত্রে যে 23 জন নাবিক আছে তারা যদি কেউ স্বেচ্ছায় দেশে যেতে চান তাদের ফ্যামিলির সাথে মিলিত হওয়ার জন্য সেটি তাদের অপশন। তারা সেখান থেকে এই বাণিজ্যিক জাহাজ থেকে সাইন অফ করে তারা এখান থেকে তারা দেশে যেতে পারেন। আর যারা এখানে এই চাকরি কন্টিনিউ করতে চান তারা পরবর্তী গন্তব্যে তারা কন্টিনিউ করবে। এটি হলো এই এমভি আবদুল্লাহ যারা নাবিক রয়েছে, যারা মুক্তি পেয়েছেন তাদের বর্তমান অবস্থা। এর পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে তাদেরকে ভিজিট করার পরে, কারণ তারা কিন্তু সরাসরি কেউই এখানে এই বন্দরে অবতরণ করতে পারবেন না, যেটা আন্তর্জাতিক যে রীতিনীতি রয়েছে যে সমস্ত কমার্শিয়াল ভেসেল অপারেট করার জন্য। তারা কার্গোতেই শিপেই থাকবেন। আর যারা যেতে চান তাদের জন্য আমরা ভিসার ব্যবস্থা করছি। গতকালকে এসে পৌঁছেছেন আপনারা সবাই জানেন। এর পরবর্তীতে অনেকগুলো অফিসিয়াল কাজ আছে, এখানে কার্গো ওনার আছে, এখানে অনেক রকম বিষয় আছে নাবিকদের স্বাস্থ্যের বিষয়গুলো চেক আপ করে একটা লম্বা সময়ের কিছু প্রসিজিয়ার আছে, সব কিছু শেষ করে তারপর আসবে হচ্ছে আপনার কে আসলে সাইন অফ করতে চায় কি চায় না তাদের এটা একেবারেই তাদের নিজেদের ওপর। তো তারা যখন সেই সিদ্ধান্তটা দিবে এর পরবর্তীতে আমরা তাদের সেই অনুযায়ী আমরা যা যা প্রসিজিওর নেওয়ার আমরা সেই প্রসিজিওরগুলো নেব। তারপর জাহাজটি খালাস করতে সাধারণত 5-7 দিন লেগে যায়। তারপর আসবে হচ্ছে আমরা কি এটা চট্টগ্রামে নিতে পারছি কি না। সো এগুলো সবগুলো সিদ্ধান্ত কিন্তু পর্যায়ক্রমে হবে। আমরা এই মুহূর্তে সার্বিকভাবে এখন আপনাদেরকে সবগুলো সিদ্ধান্ত দিতে পারছি না। যখনই কোনো আপডেট হবে ইনশাআল্লাহ আপনাদেরকে